বাড়িতেই কম খরচে পারফেক্ট দোকানের মতো গ্লুকন ডি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একবার যদি আপনারা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারে এই গ্লুকন ডি বানিয়ে খাবেন। অনুরোধ রইল এই গরমের সময় একবার বানাবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর দেখবেন আমরা বাইরে থেকে কোথাও এলে একটা জিনিস খাওয়ার কথা খুবই মনে পড়ে, সেটা হলো গ্লুকন ডি। গ্লুকন ডি কিন্তু আমাদের শরীরের মধ্যে এনার্জি বাড়ায়, আপনারা সেটা সবাই জানেন। আজ আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো গ্লুকন ডি বানিয়ে দেখাবো, একদম কম খরচে, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো মিজরি। এইভাবে সাদা মিজরি নিয়েছি। আর দেখবেন মিজরি কিন্তু একটু বড় বড় ডেলা হয়, বা এই রকমই কিন্তু বাজারে মুদিখানার দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আমি 500 গ্রাম মিজরি নিয়েছি। এই মিক্সচারের মধ্যে এই মিজরিগুলো দিয়ে দেবো। পড়েছে না গো, সত্যিকারে তুমি একটা মিচড়ি মানে নিয়ে ওই গুলুগুন্ডি বানাচ্ছ, আর এই যা গরমে বাবা এক গ্লাস খেলে একদম ঠান্ডা। হ্যাঁ, আমরা কোথাও থেকে বাইরে থেকে এলে দেখবেন একটু ঠান্ডা জলের সাথে যদি একটু গ্লুকন ডি দেওয়া যায়, তাহলে আমাদের শরীরের এনার্জিটা আরো আর কি হাই হয়ে যায়। এই দেখুন, একদম কিন্তু পাউডার হয়নি, একটু দানা দানা ভাব আছে। আরো একবার একটু ঘুরিয়ে নেব। কত সুন্দর একদম পুরো পাউডার রেডি হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন, এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এবারে এই ছাঁকনির মধ্যে এই যে আমি মিজরিটা পাউডার করে নিয়েছি, এইভাবে একটু ভালো করে আর কি চেলে নেব। দেখুন, অনেক সময় কিন্তু দানা দানা ভাবটা থাকে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু আর কি চেলে নেবেন। আমি বলছিলাম চেলে নিলে ভালো হয়। এই দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন দানা দানা ভাব। তো এগুলো আমি আবার সব জড়ো করে মিক্স জারের মধ্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। আর এগুলো দেখুন একদম পুরো কিন্তু পাউডার হয়ে গেছে। এইভাবে একটু চেলে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো মিহি হয়ে পড়ছে দেখুন। আমি 4টে পাতিলেবু নিয়েছি। তো 4টে পাতিলেবু নিয়ে এইভাবে কেটে নিয়েছি। পাতিলেবু উপকার গো, হ্যাঁ, ভীষণ উপকার। পাতিলেবুর রস তো সত্যি আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। দিদি, তুমি এই বলো, দানাগুলো এইভাবে একটু ছাড়িয়ে দাও। ধরো। হ্যাঁ, দাও। এখানে আমি পাতিলেবুর রস নিয়েছি। এখানে কিন্তু পাতিলেবুর রসটা দেওয়ার কাছেই কাজ। এইভাবে আপনারা কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দেবেন, একটা জায়গায় কিন্তু একসাথে দিয়ে দেবেন না। এই দেখুন, জাস্ট এইভাবে অল্প অল্প করে দেবেন। এবার আমি বলে রাখি, আমি কিন্তু এখানে প্লেন গ্লুকন ডি বানাচ্ছি। অনেক ফ্লেভারের তো গ্লুকন ডি পাওয়া যায়, যেমন ম্যাঙ্গো গ্লুকন ডি বা অরেঞ্জ গ্লুকন ডি। সেক্ষেত্রে আপনারা পাতিলেবু রস যেখানে আমি ব্যবহার করছি, সেই পরিবর্তে কমলা লেবু রস ব্যবহার করবেন। যদি ম্যাঙ্গো বানাচ্ছেন বা বানাতে চান, তাহলে পাকা আমের আর কি জুস দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেই ফ্লেভারটাই চলে আসবে। করতে হবে এক্ষেত্রে এবার কিন্তু হাত দিয়ে ব্যবহার করতে হবে। এই দেখুন, এইভাবে যাতে পাতিলেবুর রসটা এই মিশ্রির পাউডারের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে পাতিলেবুর রস আর মিশ্রির পাউডারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা তো মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন। দেখুন একদম পুরো কিন্তু ভিজে ভিজে গেছে। তো এটাকে একদম নর্মাল টেম্পারেচার জায়গায় রাখতে হবে, আর ফ্যানের হাওয়াই দিতে হবে। যেহেতু এখন গরমের সময় আমাদের দেখবেন সারাটা দিন সারাটা রাত আর কি ফ্যান চলে। তো আমি ফ্যানের তলাতে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তাহলে 3 থেকে 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। ঘন্টা পর ফিরে এলাম। এবারে যেটা করতে হবে, দেখুন আগেকার থেকে কিন্তু অনেকটাই কিন্তু আর কি একটু শুকিয়ে গেছে। সম্পূর্ণ কিন্তু এখনো পর্যন্ত আর কি শুকিয়ে যায়নি। এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচটাকে দিয়ে জাস্ট এইভাবে একটু আর কি উল্টে দেব।
এটাকে যদি আপনারা এইভাবে উল্টে দেন তাহলে কিন্তু এই যে তলার দিকে যে জলটা আছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। এইভাবে আপনারা একটু উল্টে দেবেন। এইভাবে ভালো করে উল্টে নিয়েছি, আবারও আমি কিছুক্ষণ ফ্যানের তলায় দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ফিরে আসছি। করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। টোটাল আর কি 2 দিন সময় লেগেছে। তো একদিনেই হতে পারে বা 2 দিনেই হতে পারে। তো যাই হোক, কত সুন্দর একদম শুকিয়েছে দেখুন। এখানে একটা মিক্স জার নিয়েছি, এবারে এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব। আর এখানেই কিন্তু শেষ নয়, এর সাথে আরো কিছু উপকরণ অ্যাড করব। যে উপকরণটা নিয়েছি সেটা হলো লবণ। তো লবণ আমি এখানে 1/2 চামচ দিয়ে দেব, আপনারা কিন্তু পরিমাণটা অনুযায়ী দিয়ে দেবেন। তো 1/2 চামচ লবণ, যতটা পরিমাণে লবণ দেবেন ঠিক ততটা পরিমাণে বিট লবণ দেবেন। এখানে আমি 1/2 চামচ বিট লবণ ব্যবহার করলাম। যেটা দিয়ে দেব 1 চামচ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বলে রাখি, দেখুন এখানে যে কটা উপকরণ আমি দিলাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা করতে হবে, এইভাবে চাপা দিয়ে ভালো করে আবারও ব্লেন্ড করে নিয়ে আসুন। এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিন। এবারে আমি খুলে দেখাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। আবারও একটা ছাঁকনি নিয়েছি। এবারে একদম পুরো কিন্তু গ্লুকন্ডি রেডি হয়ে গেছে। এবারে কত সুন্দরভাবে, পরে শুধু দেখবেন। দিদি বলো, কত সুন্দর লাগছে দেখো। খুব সুন্দর হয়েছে গো। এই দেখো, হাওয়া হচ্ছে বলে কিন্তু দিদি উড়ে যাচ্ছে। চারিদিকে হাওয়া হচ্ছে না গো। হ্যাঁ, এই দেখো। আর যা গরম পড়েছে, তুমি যা গুলুগুন্ডি বানাচ্ছ না গো। আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার। আর সবাই জানেন পাতিলেবু রস বা অন্যান্য যে জিনিসগুলো দিয়েছি আমাদের কিন্তু সবসময় আর কি শরীরটাকে ঠান্ডা করতে সাহায্য করে। সাদা গুলুগুন্ডিটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই গ্লুকন্ডিটাই ভালো লাগে। তো এইভাবে দলা দলাটা আর কি হবে, এটা আর নেবো না, এটা এবারে ফেলে দেব। তো আমি ছাঁকনির মধ্যে নিয়ে নেব। পারফেক্ট দোকানের মতো আপনারা গ্লুকন ডি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আপনারা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা বাজার থেকে কেনা না বাড়িতেই বানানো। আপনারা এই গ্লুকন ডিটা বানিয়ে অনেক দিন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। একবার বানিয়ে খাবেন আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এবারে গ্লাস নিয়ে নিয়েছি। দিদি বলো। অনেক কষ্টের পর হ্যাঁ, একদম ফাইনালি হলো। তো বরফের টুকরো এইভাবে দিয়ে দেব। হাতে তো গুলুগুন্ডি হ্যাঁ, বানিয়ে নাও তাড়াতাড়ি, ঝপ ঝপ। হ্যাঁ, ঘরে বানিয়েছি, একটু পরিমাণটা বেশি করেই দেব। বেশি বেশি করে দিচ্ছ? হ্যাঁ, এবারে জাস্ট ফেটে নেব। এই বলো। নিয়ে নাও। গুলুগুন্ডি হাতে বানানো। আমরা বাইরে থেকে কোথাও থেকে এলে আমাদের শরীরটা আর কি ক্লান্ত লাগে, সেই সময় যদি এই 1 গ্লাস আমরা যদি গ্লুকন ডি বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের শরীরের এনার্জি আমরা ফিরে পাই এবং খুবই ভালো লাগে। কত সুন্দর লেগেছে গো। ঠান্ডা ঠান্ডা বলো ঠান্ডা দিদি। ঠান্ডা। এই যে বাড়িতে পারফেক্ট দোকানের মতো যে গ্লুকন ডি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো খুব বলো? ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা তুমি দোকানে গ্লুকন ডি তো খাও, হ্যাঁ, আর নিজে এটা হাতে হাতে বানিয়েছি বানানো। বিট লবণ বা আরো এটা ওটা দিয়ে, হ্যাঁ, টেস্টটা কেমন এসছে বলো? খুব সুন্দর টেস্ট। হ্যাঁ,
খুব সুন্দর। তো আমি আমার বন্ধুদেরকে একটাই বার্তা দিতে চাই, এই গরমের সময় বাড়িতে একবার নিজে হাতে গ্লুকন্ডি বানিয়ে খেয়ে দেখুন না, খুবই ভালো লাগে। কথা দিচ্ছি, এত ভালো লাগবে আপনারা বাজার থেকে আর কখনো কিনেই খাবে না। সত্যি